আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখে ভাবছেন আমি বাসায় চলে আসছি। না, আমি এখনও বাসায় যাই নাই। আসলে আমার এটা আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যখন চিটাগাং আসি তার 2 দিন আগে আপনার ভাইয়া চিটাগাং আসছিল, আর তখন আমি একা একা বাসায় ছিলাম। আর সেই দিনই এই ভিডিওটা আমি করছিলাম, কিন্তু ভিডিওটা আমি আসলে হঠাৎ করে চিটাগাংয়ে চলে আসি, এডিটও করতে পারি নাই আর তখন ছাড়তে পারি নাই। তো এখন ছাড়লাম আর কি। তো এই যে আমার সুনাই আর রূপাই, খুব মিস করি এদের, খুব খারাপ লাগে আমার ওদের জন্য। তো ওদেরকে আমি রেখে আসছি আমার মামির বাসায়। তো ওখানে খুব ভালোই আছে ওরা। তো আপনার ভাইয়া যেহেতু বাসায় ছিল না, সকালবেলা ঘুম থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে তারপর এই যে নিজের জন্য তো কিছু খাবার বানাতে হবে। তো শর্টকাটে কী করা যায় আর কি, এই কারণে আমি যে গোলা রুটি না পরোটা বানাই নিচ্ছি আর কি। তো শর্টকাটে যেটা করা যায় ফাঁকিবাজি রান্না বাড়া, আমি একা একা বাসায় থাকলে এরকমই করি। আর আপনার ভাইয়া তো জানে, আপনার ভাইয়া বাসায় না থাকলে আমি ঠিক মতো রান্নাবাড়া করি না, খাইও না, সেই জন্য ফোন দিয়ে সবসময় বকাবকি করে। তো এই যে গোলা রুটিটা আমি বানাই নিচ্ছি। আসলে এইভাবে রুটি বানানো বা পরোটা বানানো খুবই সহজ আর খুবই শর্টকাটে হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকে ভয়েস দিতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ কালকে বাইরে গেছিলাম আর ঘুরতে, আর তখন আমি ঠান্ডা পানি খাই, ঠান্ডা জুস খাই, আর এই কারণে না আমার গলাটা কেমন জানি আজকে খুসখুস করতেছে, শুধু কাশি আসতেছে আর গলা শুকাই যাচ্ছে, পানি তেষ্টা লাগতেছে। তো আপনার ভাইয়া চিটাগাং যাবার আগে আমি এই যে গরু মাংস রান্না করছিলাম, তো সে খেয়ে গেছে আর কিছুটা রয়ে গেছিলো, ওইটা আমি এখন গরম করে নিছি। আর এই যে আমার পরোটা কিন্তু পুরাই রেডি হয়ে গেছে, এখন আমি নাস্তা করে নেব। তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি একটি লাইক দিয়ে দেন। আর প্লিজ আপনারা ফুল ভিডিওটি ওয়াচ করে দেবেন, আমার ওয়াচ টাইম খুবই কম আসতেছে। আর একটা রিকোয়েস্ট, প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আমার সাবস্ক্রাইবার প্রতিদিন কেটে নিচ্ছে আর বুঝতেছি না আপনারা স্প্যাম কমেন্ট করেন আর আমার কত ক্ষতি হয়। তো প্লিজ এটা কেউ করবেন না। তো এই যে এখন আমি সকালে নাস্তা করব, আর নাস্তা করার আগে যে ওষুধ খেয়ে নিচ্ছি। আর জানি না জীবনে কবে এই ওষুধ আমার পিছু ছাড়বে। আমি অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার লাইফে কি বলবো, ওষুধ আর পিছুই ছাড়তেছে না। আর এত ওষুধ খেতে খেতে আমার আর ভালো লাগে না। আর আমার যে সকল আপুরা নতুন আসতেন কিন্তু এখনও সাপ ফেরত পাননি, প্লিজ আপনারা কমেন্টে এসে একটা নক দিবেন, আমি অবশ্যই আপনাদের সাপ ফেরত দিয়ে আসবো। আর আপনাদের কাছে আর একটা অনুরোধ, প্লিজ আপনারা কমেন্ট বক্সে এসে কেউ বলবেন না যে বন্ধু হয়ে গেলাম, সাপ হয়ে গেলাম বা সংখ্যালিকে, এসব কেউ করবেন না প্লিজ। আপনারা ভিডিও সংক্রান্ত কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে। আর আপনারা যদি সাব করে যান সেটা আমাকে প্লিজ কমিউনিটিতে একটা মেসেজ করে দিবেন, আমি সময় মতো ঠিক চলে আসব। আর যদি না যায় আপনারা আবার আমাকে মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি চলে যাব। তবু প্লিজ আপনারা কেউ ছাপ উঠিয়ে নেবেন না যেতে দেরি হইলে। অনেকে এটা করেন, একটু যেতে দেরি হইলেই ছাপটা তুলে নেন। কেন করেন ভাই আপনারা? প্লিজ আপনারা এটা কমিউনিটিতে বলবেন যে আপনার আসতে দেরি হচ্ছে বা আপনি এখন আসেননি, চলে আসবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটি আমি এখন শেষ করব। আশা রাখি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সকলে সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।